দেখেন আজকের এই ডেটে আইএসএফ যেভাবে মানুষের জন্য কাজ করছে, মানুষের ন্যায্য অধিকারের কথা তুলে দিচ্ছে, যারা তৃণমূল কংগ্রেস দলটা করতো তারাও একটা সময় তারা পরিবর্তন চাইছে। যে তৃণমূল কংগ্রেস তারা উন্নয়নের কথা বলে, জোড়াফুলির প্রতীকটা নিয়ে মা মানুষের কথা মা মানুষের মাটির কথা বলে যারা সরকারে এসছে, তারা আজকের মা মানুষ আর মাটি সবটাই অপমান করে দিচ্ছে। তাদেরকে ধর্ষণ করছে, মানে তাদের পার্টিগত সিস্টেমে ধর্ষণ হচ্ছে। তাই আইএসএফ একটা এমন আইডিওলজি তৈরি করেছে, মানুষের যে ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার যে সংগ্রাম করছেন, সেই সংগ্রামকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে কর্মীরা তারা আমাদের আইএসএফকে গ্রহণ করে নিচ্ছেন। দেখেন, শুধু হাকিবুল ইসলামের নাম পার্টিকুলার বলে আপনি ওনাকে হাইলাইট কেন করছেন জানি না। শুধু হাকিমুল ইসলাম না, যেসব বাবুরা আজকের তৃণমূল কংগ্রেস ভাঙড় তৃণমূল কংগ্রেস বলে দাবি করে না, তারাও রাতের অন্ধকারে আইএসএফের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য আগ্রহশীল হয়েছিল। আপনার মিডিয়ার মারফত আমি জানিয়ে রাখি, যারা এই ধরনের কথা বলে আরাবুল ইসলামের ছেলেকে যারা দমাচ্ছে না, তারাও রাতের অন্ধকারে কিন্তু আইএসএফে যাওয়ার জন্য, থাকার জন্য, প্ল্যাটফর্ম পাওয়ার জন্য তারা গিয়েছিল। আইএসএফ বেছে খুঁটে কাউকে গ্রহণ করছে, কাউকে প্রত্যাখ্যান করছে। আজকের ডেটে আইএসএফ যেভাবে সক্রিয়তা দেখিয়েছে, আপনি যে হাকিবুলের কথা বললেন, তানার বাবা যে ভাঙড়ের একটা প্রভাবশালী নেতা, রাজ্য রাজনীতিতে জানার চর্চা হতো, তিনি ক্ষমা চেয়ে মানুষ তাকে ক্ষমা করে মানুষ গ্রহণ করে নিয়েছে। যে তিনি ক্যানিং পূর্বে বিধানসভায় ক্যান্ডিডেট হয়েছেন, আজকে দেখুন তো গাজী শাহাবুদ্দিন সিরাজি যখন 2021 সালে যে জায়গায় প্রচার করতে পারেনি সেখানে আরাবুল ইসলাম মহাশয় গিয়ে প্রচার করছেন। তার মানে মানুষের পালস কি? মানুষের পালস এটাই ছিল যে আরাবুল ইসলামকে আমার এখানে দেওয়া হোক। যখন আরাবুল ইসলামকে ওখানে দেওয়া হয়েছে, মানুষ সক্রিয় ভূমিকা দেখিয়ে তারা আরাবুলের পিছনে আছে। আজকের হাকিবুলের মতন ব্যক্তি একজন জেলা পরিষদের সদস্য, আমার জেলা পরিষদের একজন সদস্য, তার কিন্তু কোনো কাজ করতে দেয় না। তিনি কি করবেন? তিনি মানুষের ভোট নিয়ে প্রতিনিধি হয়েছেন, মানুষের ভোট নিয়ে জনপ্রতিনিধি, তার যে কোটা আছে সেই কোটায় তিনি কাজ করতে পারছেন না। তাহলে তানার তো একটা সময় তিনি অপেক্ষা করেছেন, আজকের আইএসএফে কেন তানাকে জয়েন দিতে হলো? এই জয়েন দিয়েছেন আপনি প্রশ্ন করছেন, আর আপনি গ্রামগঞ্জে তৃণমূল কংগ্রেসের বন্ধুদের কাছে গিয়ে এটা জিজ্ঞাসা করো যে আরাবুল ইসলামের পুত্র হাকিবুলকে কেন আইএসএফে জয়েন দিতে হলো? এই প্রশ্নটা ওনাদের গিয়ে করুন, ওনারা উত্তর দিয়ে দেবে। দেখেন, রাজ্য রাজনীতির প্ল্যাটফর্ম বা রাজনীতির প্ল্যাটফর্মে এমন একটা প্ল্যাটফর্ম, সেই স্তরে সমস্ত মানুষের আসার অধিকার আছে। এটা রাইট টু মুভমেন্ট, গণতন্ত্রের অধিকার। তার রাইট টু মুভমেন্টে সে যদি মনে করে আমি অন্য জায়গাকে প্রত্যাখ্যান করে একটা জায়গায় অবস্থান বিক্ষোভ করব, তাহলে তিনি আসতেই পারেন। আমি যদি নেব না বলি, এটাও কিন্তু আমার অন্যায়। কিন্তু হ্যাঁ, সিস্টেমিকলি দেখে শুনে আমার নেওয়া দরকার। এমন ভিড়, এমন জায়গা না হোক যেখানে ভাইলেন্ট পরিস্থিতি হয়ে যায়। তৃণমূল কংগ্রেস আর বিজেপি যারা প্রভাবশালী দল বলছেন, তৃণমূল কংগ্রেস হচ্ছে আঞ্চলিক দল। ওরা যতই সর্বভারতীয় দল বলে ঘোষণা করে, মানুষকে টোপর পড়ানোর সিস্টেম। এই পশ্চিমবঙ্গের বাইরে ওদের কোনো সরকার নেই, আর পশ্চিমবঙ্গের বাইরে ওদের কোনো সংগঠন নেই, কিন্তু ওরা সর্বদলীয় দল, সর্বভারতীয় দল বলে। আর যে বিজেপির কথা বলছেন, ওই বিজেপি বর্তমান ভারতবর্ষে যে কথা বলতে জানে, যে কথা বলতে শিখেছে, আর পূর্ণবয়স্ক পর্যন্ত সবাই জানে যে এটা একটা সাম্প্রদায়িক দল, হিন্দু মুসলিম বিভেদকারী দল। তাই মানুষ নূতন কিছু প্ল্যাটফর্ম খুঁজছেন, নূতন কিছু দিশা দেখছেন। আজকে নতুন দিশা হিসেবে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আইএসএফ যে একটা দল আছে, সেই দলের আইডিওলজি সিস্টেমকে মানুষ গ্রহণ করে নিচ্ছে। দেখেন, এই ব্যাপারে আমি একটা কথা বলবো, এটা হচ্ছে সে পরকীয়া প্রেমের মতন। পরকীয়া প্রেম দেখেছেন না? বউ আছে অন্যজনের সঙ্গে সম্পর্ক করে সেখানে যখন মানে অনেক কিছু করার পরে যখন আর অ্যাকসেপ্ট করতে বলছে, তখন আর অ্যাকসেপ্ট হতে চাইছে না। ঠিক তেমন, মানে গায়ে মানে না আপনি মোড়ল। মানুষ চায় না ওই ঝান্ডা ধরার জন্যে, তার মাথায় চাটি মেরে মেরে ধরাচ্ছে, এই ধর ধর ধর। কিন্তু এই যে একটা কথা বলি, পরকীয়া প্রেমে বলে না, আর মা বাপ যদি সন্তানের অবাধ্যভাবে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, ঠিক যেরকম বলে না যে তুই আমার দেহ পাবি মন পাবি না, তা ঠিক এই যে চাটি মেরে মেরে যাদেরকে জয়েন করাচ্ছে,
এদের দেহ পাবে, এরা মন পাবে না। মানে বলছেন যে এরা তৃণমূলে জয়েন করছে ঠিকই, কিন্তু এরা ভোটটা কিন্তু তৃণমূলে দেবেন, এরা একদম 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 যদি ভোটটা তৃণমূলে দেয়, এটা পাগলেও বিশ্বাস করবে। সে ঝান্ডাটা ধরতে তার অসুবিধা হয় নাকি? তাহলে আজকের বুঝতে হবে যে সে যখন ঝান্ডা ধরে না, তার চাটি মেরে মেরে ঝান্ডা ধরাতে হচ্ছে, তাহলে তার বুঝতে হবে তার ওতে ইচ্ছা নেই, পরকীয় প্রেমের মতন একটা আবদ্ধ সম্পর্কে জড়াতে চাইছে বলে আমরা মনে করছি। কঠোরতম কথা বলেন। আমরা দেখলাম অন্যদিকে কি, যে দরজা বন্ধ করে সৌজন্য সাক্ষাতের যে কথা বলছেন, একটা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে ঘন্টার পর ঘন্টা দরজা বন্ধ করে সেখানে সেটিং করতে হয়। আর শুধু এটা নয়, এটা জনসম্মুখে চলে এসছে বলে আপনারা খবর দেখাচ্ছেন। নারায়ণপুর অঞ্চলে কোথায় কোথায় মিটিং করেছে শওকত মোল্লা, এই ভাঙড়ে যিনি বিজেপি ক্যান্ডিডেট হয়েছেন, সেটা আমরা জানি। আগামী দিনে সেটা আমরা স্পষ্ট করে দেব। এবং তিনি কিভাবে টাকার ডিমান্ড করে কিভাবে প্রচার থেকে স্তব্ধ করে দিয়েছে বিজেপি ক্যান্ডিডেটকে, আমরা সেটাই স্পষ্ট করে। আজকের বিজেপির প্ল্যাটফর্ম কোথায়? তারা একটা রাষ্ট্রীয় দল, তারা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিচালনায় তারা চলে। যে আরএসএস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, যার ফুল ফর্ম, তাদের পরিচালনায় যে আরএসএস চলে, মানুষের অত্যাচারিত মনোবৃত্তি নিয়ে ধর্মের ভেদাভেদ করে তারা নিজেদের মসনদ থেকে দখল করতে চায়। তাদের সঙ্গে এই শওকত মোল্লারা হাত মেলাচ্ছেন, তাদের সঙ্গে বন্ধুত্ব করছেন। তিনি দাবি করেছেন নাকি এই ক্যান্ডিডেটের মা একজন তৃণমূলের নেত্রী। আমরা খবর দেখলাম যে বর্তমান পরিস্থিতি সেই মহিলা কেবলমাত্র একজন বিজেপির ক্যান্ডিডেটের মা, এর বাইরে কিছুই নেই। তাই ভাঙড়ের মানুষকে বলবো, যারা এদের হাত থেকে বাঁচতে চান অবশ্যই এদের থেকে দূরে থাকুন। দেখুন, ওনার বাবা হচ্ছে ক্ষমা চেয়ে নিয়েছে। যখন ওনার বাবা ভাঙড় তাজা নেতা বলে আরাবুল ইসলামকে আমরা মানতাম, যে বিরোধী দল মানত তাজা নেতা, উনি আইএসএফের নীতি কাটা, আইএসএফের আদর্শ মেনে নিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে, যে আমাদের শহীদ পরিবারের বাড়িতে গিয়ে তাঁদের কাছে ক্ষমা প্রার্থী করেছে, তাঁরা দোয়া আশীর্বাদ দিয়েছে। উনি সেই জায়গায় দাঁড়িয়ে উনি প্রার্থী হয়েছে ক্যানিংয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে হাকিবুলদা যে কালকে জয়েনিংটা করেছে, ওনার বাবা রাজনীতির জগতে শ্রেষ্ঠ। সেই জায়গায় যদি দাঁড়িয়ে ওর বাবা যদি সিলিন্ডার করতে পারে, তাহলে হাকিবুলের সিলিন্ডার হিসেবে আমি বিস্তারিত মতামত দিয়ে বলতে পারি যে নাও করলে হবে, কোনো অসুবিধা নেই। সন্তুষ্ট বলে হাকিবুলদা কাল জয়নিং মঞ্চেতে বলেছে যে আমার জয়নিংটা বড় ম্যাটার নয়, আমার নওশাদ সিদ্দিকী সাহেব, আমি জয়নিং যদি নাও করতাম তার লক্ষাধিক ভোটে এখানে জিততো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের নওশাদ সিদ্দিক একটা ভাঙড়ের একটা মুখ, সেই জায়গায় দাঁড়িয়ে আদর্শ নওশাদ সিদ্দিক যে ক্যাটাগরি, যে গরিব মানুষের কথা বলা, হকের কথা বলা, ঠিক আছে, নওশাদ সিদ্দিকীর কোনো দুর্নীতি, কোনো তৃণমূলের কেউ দুর্নীতি দেখাতে পারবে না। সেই সব জায়গায় দাঁড়িয়ে আমি হাকিবুলদা জয়নিং স্বাগতম, আমার নওশাদ সিদ্দিকীর নেতৃত্বটা ছিল, নওশাদ সিদ্দিকী সাহেবের সাথে কথা হয়েছিল। পার্টির একটা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরি দাঁড়িয়ে হাকিবুলদা জয়নিং হয়েছে।